বন্ধুরা, আপনারা কি জানেন একজন মানুষের সারা জীবনের মুখের লালা এক জায়গায় করলে কি হবে? বা মানুষের পেটে যে অ্যাসিড রয়েছে সেটা কতটা শক্তিশালী? যাদের পায়ের পাতা সমান তাদের আরবিতে কেন ভর্তি করা হয় না? এমনকি কোনো গাছের কথা শুনেছেন যে গাছে 40 রকম ফল ধরে? সিঁদুর বা কিভাবে বানায়? আচ্ছা, যদি না জেনে থাকেন তো কোনো সমস্যা নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু অ্যামেজিং ফ্যাক্ট সম্পর্কে জানাবো। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি আজকের নতুন এপিসোড। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন সবার আগে ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। নাম্বার 1, যাদের পায়ের পাতা সমান তাদের আর্মিতে কেন ভর্তি করে না সেটাই বলছি। যখন আমরা হাঁটি বা দৌড়াই তখন মাটি থেকে আমাদের পায়ের নিচে খুব শক্তিশালী ঝাঁকির সৃষ্টি হয়। আর যদি পায়ের তলা সমান হয়ে থাকে তাহলে সেই শক্তি আমাদের পায়ের হাড্ডি হয়ে কোমর পর্যন্ত পৌঁছায়, যেটা পরবর্তীতে কোমরের ব্যথার কারণ হতে পারে। কিন্তু যখন পায়ের পাতার মাঝখানে ফাঁকা থাকে তখন এই ঝাঁকিকে আমাদের পা অ্যাবজর্ভ করে ফেলে। যেহেতু সমান পায়ের তলা কোমর ব্যথার কারণ হতে পারে, তাই সেনাবাহিনীতে এরকম যুবক ভর্তি করে না। নাম্বার 2, প্রথমেই বলেছিলাম একজন মানুষের মুখের লালা সারা জীবন এক জায়গায় করলে কি হতে পারে। আসলে সারা জীবন মানুষের মুখে যে পরিমাণ লালা উৎপন্ন হয় সেই লালা থেকে 2টি সুইমিং পুল খুব স্বাভাবিকভাবে ভরে যেতে পারে। নাম্বার 3, আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি তরল পদার্থ কোনটি? না জানলে কোনো সমস্যা নেই, আমি আপনাদের বলছি। পৃথিবীতে সবথেকে দামি তরল পদার্থ হচ্ছে বিচ্ছুর বিষ। জি হ্যাঁ, স্করপিয়ন ভ্যানল। এর প্রতি লিটারের দাম 75 কোটি টাকা হতে পারে। এর কয়েক ফোঁটা বিষ হাজার মানুষের জীবন নেওয়ার কারণ হতে পারে। আবার এই বিষ থেকে অনেক রোগের ওষুধও বানানো হয়। সাধারণত একটি বিচ্ছু থেকে 0.5 mg থেকেও কম বিষ পাওয়া যায়। বিচ্ছুর বিষ বের করার জন্য কারেন্টের হালকা শক দেওয়া হয়, তাতে করে বিষ বাইরে আসতে শুরু করে। এই প্রসেসকে মিল্কিং বলে। বিচ্ছুর বিষের গুণগত মানের কারণেই তার এত দাম। নাম্বার 4, মানুষের পেটে যে অ্যাসিড রয়েছে সে অ্যাসিড দিয়ে একটি ব্লেড গড়ে যেতে পারে। নাম্বার 5, বন্ধুরা, আপনারা কি দেখেছেন একটি গাছে অনেক রকম ফল ধরতে? আজকে আমি আপনাদের এমন একটি গাছের কথা জানাবো যে গাছে একরকম নয় 40 রকম ফল ধরে। জি হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, একটি গাছ ও তার 40 রকম ফল। শুনতে হয়তো অনেকটা আজব মনে হচ্ছে, কিন্তু সত্যি সত্যি আমেরিকাতে এমন একটি গাছের উদ্ভাবন করা হয়েছে। প্রফেসর স্যাম ভ্যান একেন এই অদ্ভুত গাছটি বানিয়েছে, যে গাছে কিনা 40 রকম ফল ধরে। এই গাছটি ট্রি অফ 40 নামে পরিচিত। এই গাছটির দাম আনুমানিক 20 লক্ষ টাকার মতো। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এইরকম গাছ কিভাবে তৈরি করা হয়েছে। আমি বলছি, এর জন্য ব্যবহার করা হয়েছে ক্রাফটিং টেকনোলজি। বর্ষাকালে কলমের মাধ্যমে একটি গাছে 40 প্রজাতির গাছের ডাল ব্যবহার করে এই 40 রকমের ফলের গাছটি তৈরি করা হয়। আর আস্তে আস্তে এই গাছের ফলগুলো ধরতে শুরু করে। নাম্বার 6, বাঁধাকপিতে এমন কিছু পোকা রয়েছে যেটা আপনার মস্তিষ্কে ক্ষতি করতে পারে। এমন কথা আপনারা হয়তো আপনাদের বন্ধু বান্ধবের কাছ থেকে শুনেছেন। আসলে যে পোকার কথা বলা হয়েছে সেটা হচ্ছে ফিথেকিউবি। এটি এত ছোট যে খালি চোখে দেখা যায় না। এটি আমাদের শরীরে প্রবেশ করলে বেশ ক্ষতি হতে পারে। কিন্তু এই পোকা শুধুমাত্র বাঁধাকপি থেকেই আপনার শরীরে প্রবেশ করতে পারে এই কথার কোনো ভিত্তি নেই। এটা যে কোনো সবজি থেকেই হতে পারে। এমন সবজি খুব ভালোভাবে ধুয়ে রান্না করা উচিত। বাঁধাকপিতে অনেক নিউট্রিয়েন্টস রয়েছে। নাম্বার 7, বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর সবথেকে বড় বিমানের কবরস্থানটি কোথায় রয়েছে? বর্ন ইয়ার্ড নামে পরিচিত এই জায়গা আমেরিকার অ্যারিজোন স্টেটে রয়েছে। 2600 একর জায়গা নিয়ে বিমানবন্দরটিতে পুরনো সব পরিত্যক্ত বিমান রাখা হয়। এই জায়গায় কার্গো বিমান থেকে শুরু করে যুদ্ধ বিমান পর্যন্ত রাখা হয়েছে। নাম্বার 8, সিঁদুর হিন্দু সংস্কৃতিতে বহু আগ থেকে ব্যবহার হয়ে আসছে। এটি হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন সিঁদুর কিভাবে তৈরি করা হয়? আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আসল সিঁদুর একটি ফলের বিচি থেকে বানানো হয়। 20 থেকে 25 ফুট উঁচু এই গাছটিতে প্রচুর পরিমাণ ফল হয়। এই ফলের বিচিগুলো লাল রঙের হয়। এই বিচির সাথে কোনো কিছু না মিশিয়ে সিঁদুর তৈরি করা হয়। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন সবার আগে ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য।